হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সন্ধ্যার টি ব্রেক মুগলাই পরোটা। মুগলাই আপনাদের সন্ধ্যায় আপনার হাজব্যান্ড বাচ্চা কাচ্চার জন্য অনেক সময় টি ব্রেক বানাতে মন চায়, কিন্তু আপনারা না পারার জন্য করতে পারেন না। আজকে দেখাবো মুগলাই পরোটা কীভাবে মুগলাই বানাবেন। প্রথমে আমি আটা বা ময়দা বাসায় যেটা থাকবে, আমরা আটা ময়দা একটা পাত্রে নিয়ে নিলাম 200 গ্রামের মতো। এরপর আমরা লবণ একটু তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। দেখেন, আমরা ময়দার একটা গোলা করব। এই জন্য আমরা ভালো করে ময়দাটা মেরে এখন একটু হালকা তেল দিয়ে কিছুক্ষণের জন্য 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। এখন আমি হালকা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। রেখে দিয়ে আমি এটার জন্য মুগলাইয়ের জন্য একটু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নেব। তারপর আমি গোলাটা বেলনার ভিতরে বেলা দিচ্ছি। দেখেন, মোটামুটি পাতলা করে অনেক বড় করে বেলতে হবে। প্রায় মনে করেন যে বাসায় সবাই পরোটা তৈরি করেন, দুইটা পরোটার গুলার সমান একটা মুগলাইয়ের পরোটার গুলা হবে, কারণ মুগলাইয়ের পরোটার গুলাটা একটু হালকা বড় হবে। এরপর আমি একটু বড় করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর সময় আমি পাশে একটা পাত্রতে তেল দিয়ে গরম বসাইছি। এখন আমি পেঁয়াজ মরিচের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া এবং একটু গরম মশলা গুঁড়া দিচ্ছি। এবং আরেকটু স্বাদের জন্য আমরা একটা ম্যাজিক মশলা দিয়ে দেব। দেখেন, এখন আমি একটা ম্যাজিক মশলা দেবো। ম্যাজিক মশলাটাই হচ্ছে নামি এর ম্যাজিক। এটা অনেক সুস্বাদু এবং স্বাদ বাড়ায়, এই জন্য আমি একটা ম্যাজিক মশলা দিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে এখন একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন মিক্স করে আমি ওই আটার ময়দার বেলছি, ওটার ভিতরে দিয়ে নেব। এখন দেখেন আমি ভালো করে কিভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি উলট পালট করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিক্স করে নেবেন। যত মিক্স করবেন সরিয়ে তত মনে করেন যে ভালো হবে, ময়দাটা ফুলবে, মুগলাইটা ফুলে উঠবে। দেখেন আমাদের মোটামুটি মিক্স করা হয়ে গেছে। এখন আমি করে ভাঁজ দিব। প্রথমে আমি বাম দিক থেকে ভাঁজটা দিচ্ছি, তারপরে সামনের দিক থেকে ভাঁজ দিব। এখন আমি সামনের দিক থেকে ভাঁজ দিচ্ছি, তারপর ডান সাইড থেকে আমি ভাঁজ দিব। ভাঁজটা দেওয়ার পরে পিছনের সাইডের ভাঁজটা দিলাম। দেওয়ার পরে ভাঁজটা দেওয়ার পরে এখন আমি ভালো করে একটু সাইডে টিপে 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 করে নিলাম। এখন আমি তেলে দিয়ে দেব। তেলে দেওয়ার পরে আমি তেলটা আগে থেকে হিট দিয়ে রাখছিলাম, এভাবে এখন হালকা হিটে আমি মুগলাইটা ভাজতে থাকবো। দেখেন আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, মোটামুটি আমাদের ভাজা শেষ। এখন আমি তুলে নিলাম মুগলাইটা কেটে এখন আমি প্লেটে সস দিয়ে সার্ভ করলাম।